সকাল সকাল ঘুম থেকে উঠেই চলে আসলাম ছাদে। আইসেই তো আমি অনেকগুলো ফুল দেখতে পেলাম। হাই এভরিওয়ান, আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আমি এই ফুলগুলো আজকে সবগুলো ছিঁড়ে নিব। ফুলগুলো ছিঁড়ার সময় দেখতেছে ফুলের ভিতরে অনেক পিঁপড়া জমা রয়েছে। বৃষ্টির পানি পেয়ে গাছগুলো অনেক তরতাজা হয়েছে। ফুলগুলো আজকে সকালে ফুটেছে, কিন্তু দেখতে পারতেছেন কত সুন্দর করে। এখানে কিন্তু 2টা চারা ছিল, সেখান থেকে আমি অনেকগুলো শাক খেয়েছি। আজকে দেখলাম অনেক ফুল ফুটেছে, তাই ফুলগুলো ছিঁড়ে নিচ্ছি। আমার অনেক শাক ভালো লাগে, মানে এই শাকগুলো খেতে খুবই ভালো লাগে। গাছে ফুলগুলো খুবই সুন্দর লাগছিল, কিন্তু কি আর করা, এগুলো দেখে তো আমার লোভ লেগে গেল। আমি আজ এগুলো রান্না করব। তারপরে এখানে চলে আসলাম। এদিকে দেখলাম যে আমি মরিচ গাছ লাগিয়েছিলাম বাস্তার ভিতরে, ওইটার ভিতরে উস্তে গাছ হয়েছে। আসলে উস্তে গাছটা লাগানো হয়নি, ও এমনিতেই হয়েছে। তারপরে ঝাল গাছের উপরে ও বেড়ায়, অনেকগুলো মানে উস্তে হয়েছে, তাই আজ ভাবলাম আমি উস্তে ছেড়বো। এদিকে দেখেন নাগামরিচ, ছোট্ট একটা নাগামরিচ গাছে অনেক মরিচ ধরেছে। এই গাছগুলোর কিন্তু কোনো যত্ন নেওয়া হয় না, এগুলো বৃষ্টির পানি পেয়ে এমনিতেই মানে সৌন্দর্য হয়ে গেছে। অনেকদিন এদের কোনো যত্ন নেওয়া হয় না, যত্ন নিলে হয়তো আরো ভালো পেতাম। তারপরে এই তো একটা একটা করে আমি সবগুলো ছিঁড়ে নিচ্ছি। এই 2টাই সবচাইতে বড় হয়েছে, আর অনেকগুলো আছে সব ছোট ছোট হয়েছে। তারপরে এই তো এই দেখেন, এখানে একটা বাস্কেটের ভিতরে আরো একটা ছোট নাগামরিচ। এই গাছটায় কতগুলো মরিচ ধরেছে। আসলে যত্ন নিলে কিন্তু সব জিনিসই ভালো হয়, যত্ন ছাড়া এরা হচ্ছে শুধু একটু বৃষ্টির পানি পেয়ে। এতে যদি আমি সার মাটি আরো ভালোভাবে দিতাম আরো ভালো হতো এগুলো। তারপরে এই দেখেন, এগুলো উল্টাই দেখাচ্ছে, এগুলো কিন্তু অনেক মরিচ হয়েছে এর ভিতরে। আপনারা দেখতে পারছেন কিনা আমি জানি না, এখানে কিন্তু অনেক মরিচ হয়েছে। তার উপরে এই যে উস্তে গাছ হয়েছে, উস্তে গাছ এর উপরেই থাকে। এই যে একটা একটা করে সব আমি উস্তে ছিঁড়ে নিচ্ছি।